তো অবশেষে আল্লাহ তালার অশেষ রহমতে এই মুহূর্তে অবস্থান করতেছি আলীর গুহার একদম মাঝখানে। হ্যাঁ, তো এতক্ষণ বা এতদিন যে বাইরের যে ব্লগগুলো দেখছিলেন ওইগুলা ছিল বান্দরবনে আসার। তো এই ব্লগটা হচ্ছে মূলত আমরা আলীর গুহাতে ঘুরতে যাচ্ছি। এই মুহূর্তে আসি একদম আলীর গুহার মাঝখানে। এটা মানে কি বলবো, আল্লাহ তালার কি সৃষ্টি! দুনো পাশে আপনার পাহাড়, মানে মাটি অনেকটা উঁচা। হ্যাঁ, কিন্তু এই যে মাঝখান দিয়ে একদম মানে কয়েকজন মানুষ যাতায়াত করতে পারি। আর নিচে পানিটা এতটা ঠান্ডা, মানে কি বলবো, একদম মানে পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এবং এদিকে এই হাঁটতে গেলে আপনার অনেকটা রিস্ক, কারণ নিচে আপনার অনেক গাছের ধারালো কিছু ইয়ে থাকে, পার মধ্যে ঢুকে গেলে পাও একদম কাইটা যায়। তো অনেক ভাইরা এখানে অনেক জেলা থেকে ঘুরতে আসছে। আমরা মূলত এখানে 3টা বাস মিলে 120 জন আমরা একসাথে ঘুরতে আসছি। এটা মূলত আমাদের এই গ্রুপ, এটা একটা গ্রুপ থেকে আর কি আসা। এটা আমরা মূলত এই ঢাকা সায়দাবাদ থেকে আমরা বান্দরবনে আসছি। এটা আমাদের 3 রাত 2 দিনের আমাদের ট্যুর। হ্যাঁ, 3 রাত হচ্ছে আমরা 1 রাত যাওয়ার সময় গাড়িতে, আরেক রাত হচ্ছে আমরা ওইখানে থাকবো, আরেক রাত হচ্ছে আমরা চলে আসব। আর মোট দিন আমরা এই পুরো স্পট আমরা ঘুরবো। তো সর্বপ্রথম আমাদের স্পট ঘোরার হচ্ছে, প্রথমত হচ্ছে আপনার আলীর গুহা, তারপর হচ্ছে মেরিঞ্জাবিলি অথবা মারাইতং পাহাড়। হ্যাঁ, তো আমাদের ইয়েটা হবে, ক্যাম্পিংটা হবে মারাইতং পাহাড়ের একদম উঁচুতে। হ্যাঁ, তো এখানে আসি বর্তমানে আলীর গুহাতে। আলীর গুহাটা দেখা তারপর আমরা চলে যাব মারাইতং পাহাড়ে। জীবনে প্রথম বান্দরবন আসছি, আর এখানে আইসা আজকে গোয়াতে আসলাম আজকে প্রথম। কিন্তু আগে যদি জানতাম এখানে পরিবেশটা এরকম, হ্যাঁ, তাহলে আগে আসতাম না। দেখেনি দিকের অবস্থা। ভাই আঙ্গুর ব্লগ লঞ্চবেন? হ্যাঁ, লওয়া যাবো, সমস্যা নেই। চ্যানেলের নাম কি ভাই? ইউনিক বায়া। এই যে এদিকের যে এই যে দেখেন এই পাশ দিয়ে গুহা আছে। হ্যাঁ, যে এই পাশ দিয়ে আছে, কিন্তু তারপরে যে এই পাশ দিয়ে আছে। তো এখন কোন পাশ দিয়ে যাওয়া যায় এটাই ভাবতেছি। বামে যাবা, দেখেন বামে যাই, তাইলে ডাইনে না যায় বামে যাই। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা আমার ব্লগটা দেখবেন, হ্যাঁ মানুষ আছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, অনেক ভাইরা কাপল আসেন। হ্যাঁ, এই পাশে দেবা সবাই পাশে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা কাপল আসবেন, হ্যাঁ, অনেকে দেখা যায় কি এই 9 মাস 8 মাস তারপর 11 মাস তাদের বেবি নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসেন। তো তারা এখানে আসার আগে একটু ভাববেন, কারণ এখানে আসা অনেকটা রিস্ক। যে একজন ভাই আসছিল আপনার 8 মাসের বাচ্চা নিয়ে, আইসা অনেকটা বিপদে পড়ে গেছে। হ্যাঁ, প্রথম তো আসছে, মানে ভালো কথা, প্রথম আসছে। এখন যখন সে দেখতেছে আর ভিতরে ঢুকতে পারতেছে না, তখন যে সে ব্যাগ যাবে ওরকম একটা পরিস্থিতি নাই। কেন নাই? এর জন্য নাই, কারণ এখানে অনেক মানুষ ঢুকতেছে আবার আসতেছে। এই যে এখানে কিন্তু সিঁড়ি আছে, দেখেন 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 গুহার মাঝখানে। হ্যাঁ, গুহার একদম মাঝখানে সিঁড়ি দিয়ে রাখছি। একটু ভিতরে যাওন যাবো, উপরে যাওন যাবো। তো আমরা ওই পাশে গেছিলাম, এই যে পাশে সিঁড়ি ছিল, তো ওই পাশে গিয়ে দেখি কি আর যাওয়া সম্ভব না। তো ওইখানে গেলে আবার বের হইতে অনেক সময় লাগবে, যার জন্য আমরা এখন আবার চলে যাচ্ছি। তো আজকের মতো আমাদের এই গোয়া দেখা একদম শেষ। তো আজকে আমরা এখনই গিয়ে দুপুরে খাবার খাবো। দুপুরে খাবার খাই তারপর আমরা মূলত ক্যাম্পিং করব মারাইতং পাহাড়ের একদম উপরে। তো এখন খাবার দাবার করব, খাবার দাবার কইরা আমরা সোজা চলে যাব মারাইতং পাহাড়ে। দেখা হচ্ছে মারাইতং পাহাড়ে, অনেক ব্লগ হবে। আর ইতিমধ্যে বাইরের ব্লগগুলো যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।